আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের সিনিয়র মেকআপ আর্টিস্ট শাহ আলম ভাই, তারপরে আমাদের নায়িকা রিতা হাই। রিতা আছে, তারপর হিরো আছে, সামনে ড্রেস পাল্টাইতেছে। বর্তমানে আমরা সুন্দর একটা গ্রামে ভালো একটা নাটকের কাজ করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে রনি ভাই আছে, হিরো। নাটকের নাম রমজান মাসে খুব সুন্দর একটা সামাজিক নাটক করব। হিরো থাকতেছে রনি ভাই, নায়িকা থাকতেছে রিতা, তারপরে মেকআপ আর্টিস্ট থাকতেছে আমাদের শাহ আলম ভাই। শাহ আলম ভাই, রমজান হিসাবে কিছু বলেন। আসলে রমজান রহমতের মাস। আসলে এই মাসে সবাই আমরা যতটুকু সম্ভব রোজা রাখার আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। কারণ এক রোজা রেখে এক ফরজ, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ। আলহামদুলিল্লাহ। আগে নামাজ কালাম করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সবার জন্য দোয়া মাগফিরাত করতে হবে। দেশের যে পরিস্থিতি, চতুর্দিকে খুন খারাপি ডাকাতি অনেক কিছু শুরু হয়ে গেছে, এখান থেকে বিরত থাকতে হবে। আল্লাহ যেন সবাইকে হিদায়াত দান করে এবং আমরা ভালো কাজ করতেছি, আমাদের পাশে থাকবেন, মামুনের পাশে থাকবেন এবং ভালো ভালো কাজ যেন উপহার দিতে পারি সকলকে, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আচ্ছা, আমি কিছুদিন আগে দেখছি আপনি ডিপজল সাহেবের পার্সোনাল মেকআপ ম্যান হিসাবে আপনি অনেকগুলো সিনেমা করছেন। এর ভিতরে হিট সিনেমা বা ভালো কোন সিনেমার কাজ করছেন আর কি? ডিপজল আমি সাহেবের ডিপজল ভাইয়ের 7টা সিনেমার কাজ করছি, মুমতাজুর রহমান আকবর ভাই ডিরেক্টর। প্রতিটা সিনেমার গল্পই ভালো, কারণ ডিপজল ভাইয়ের গল্প ভালো না হলে, গান ভালো না হলে সে কাজ করে না। খুবই সুন্দর কাজ করছে, ভালো সামাজিক কাজ করছে, ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে দেখতে পারবে। যেমন একটা সিনেমা রিলিজও হয়েছে, যেমন জামাই তেমন বউ। তারপরে হলো আপনার আরেকটা সিনেমা রিলিজ হয়েছে বাংলার হারকিলিস। হ্যাঁ, প্রতিবাদী একটা হিরো থাকে। হ্যাঁ, গল্পগুলো খুব সুন্দর। আর একটা একটা গান আমার কাছে খুব ভালো লাগছে, খুব গানটা কি? সুন্দর লাগছে গানটা। কি গান? গানটা ভাইরাল গান। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে ছুঁইতে পারবো পারবো না। না। খুব সুন্দর। মাঝে রইও রে বন্ধু, বুকের মাঝে রইও। এই ডুয়েট শিল্পী, করছে, হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগছে গানটা এবং সবাই আমরা কাজ করছি, সবাই গানটা মুখে মুখে গাইছি। এই শিল্পীটা তো আল্লাহ তালা সে তার কাছে নিয়ে গেছে, আল্লাহ তার বেহেশত নসিব করুক। যে সিলেটের শিল্পী, যে শিল্পী এই গানটা গাইছে। হ্যাঁ, লেখক আছে কিন্তু শিল্পী নাই। হ্যাঁ, তবে এই যে আমাদের নায়িকা রিতা আছে, আপনার কাছে দিয়ে কিছু শুনতে চাই। আপনার নাটকের মানে এই যে আপনি ভূতের নাটক বানাইতেছেন, তারপরে শাহ আলম ভাই আপনার গেট আপ দিছে ভূতের ভৌতিক নাটকটা করতে আপনার কেমন লাগছে আর কি? আসলে আমার খুব ভালো লাগছে। আমি প্রথম ভূতের নাটক করলাম। শালম ভাই মানে খুব সুন্দর জীবনের makeup প্রথম? করছেন। হ্যাঁ, জীবনে প্রথম। আমার অনেক ইচ্ছা ছিল ভূতের ক্যারেক্টার করব, তো যাই হোক করলাম। কতটুকু ভালো মন্দ বলতে পারি না। হ্যাঁ, বাকিটা আপনারা বলবেন। নাটকটা ঈদে রিলিজ হবে না? রিলিজ হবে। যাক, আলহামদুলিল্লাহ। আমাদের বাছাই কইরা মেকআপ ম্যান নেওয়া, এটা হইলে আমার আত্মার ভালোবাসার একটা মানুষ, এটা হইল শাহ আলম ভাই। ভূতের ছবি আমার কাছে আছে, কারণ ছবি আছে, কেউ দেখে নাই। আমাদের আচ্ছা। জন্য দোয়া করবেন সবাই। আপনাদের ভালো লাগলে আমাদের আপনারা ছবি দেখতে পারেন। হ্যাঁ, যে ভূতের যে গেট আপ দিছে শাহ আলম ভাই, ওই গেট আপটা আপনারা ছবি দেখতেছেন, এই দেখেন। দেখাচ্ছি। ওর নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং চুলগুলো খুব সিরিয়াস একটা ভূতের গেট আপ দিছে। তোমার সাথে আছে। আর গল্পটা খুবই একটা অসাধারণ গল্প। এই যে ভূতের গেট আপ, এই যে আপনারা দেখতেছেন যে গেট আপটা যে পরাইছে, হ্যাঁ, এই যে ঠিক আছে, তুলে দিলাম। গেট আপটা সিরিয়াস, ভালো একটা গেট আপ পরাইছে। ওকে, একটু লাইটটা ব্যাকনেসটা একটু বাড়াই দেন, তাহলে তো ক্লিয়ার দেওয়া যাবে। হ্যাঁ, এই হ্যাঁ, এটা দেখে এই যে দেখেন যে গেট আপটা পরাইছে, ওই গেট আপই খুব অসাধারণ একটা গেট আপ। এই যে চারিগুলা বা আছে, সবই আছে। এই গেট আপ একমাত্র শাহ আলম ভাই, উনি আরও ভূতের নাটক করছে আমি দেখছি। হ্যাঁ, ওনতে বাছাই করা যে শাহ আলম ভাই। আর শাহ আলম ভাই আমাদের আত্মার ভাই। হ্যাঁ, ভালোবাসি সব সময়।
ছোট ছোট কাজ করে না, অথবা আমাদের সাথে এই কাজ করছে, খুবই ভালো লাগছে। তারপর আমাদের হিরো আছে রনি ভাই। রনি ভাই খুব মেয়েটাকে ভালোবাসে এবং তার বাবা চেয়ারম্যান থাকে, চেয়ারম্যানই নিষেধ করে যে এই মেয়েরে ভালোবাসতে পারবি না বা বিয়ে করতে পারবি না। তখন ওই রনি ভাইয়ের উপরে অনেক তার বাবা অনেক মানে টর্চারিং করে। এরপরে একটা পর্যায়ে রীতা গলায় হয়তোবা সুসাইড করার পরে ওর আত্মাটা ভূত হয়ে যায়। গল্পটা খুব অসাধারণ গল্প, আপনারা দেখতে পারবেন। আর সব সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মামুন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল এবং পেজ এদিকে ফলো করবেন। ভালো ভালো বিহাইন্ড দ্য সিন, এই যে শুটিংয়ের ওয়ার্কিং ভিডিওগুলা, তারপরে কিছু ফুড ভিডিও আছে। হ্যাঁ, আমি সব কিছুই এই চ্যানেলে ছাড়ি। সবাই রনি ভাই আপনার হিরোর সাথে একটু কথা বলি। রনি ভাই, আপনার নাটকটা করার পরে কতটুকু ভালো লাগছে? আমার বিশেষ করে আসলে আমার নাটকটা করা খুব ইচ্ছা ছিল, ঠিক আচ্ছা। আছে। এই কারণে আমার এই নাটকটা করার পর থেকে অনেক ভালো লাগছে আমার, ঠিক আছে। অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। হ্যাঁ, এখন বা এই যে টিম মেম্বার যারা ছিল এই নাটকের শুটিংয়ে, হ্যাঁ, তাদের কেমন লাগছে? না, সবারই অনেক ভালো লাগছে। আর টিম বিশেষ করে শাহ আলম ভাই আমাদের অনেক হেল্প করছে, মামুন ভাই অনেক হেল্প করছে, ঠিক আছে। আর বিশেষ করে আমাদের এই যে রীতা সরকার, সবাই চিনেন, ঠিক আছে। আমাদের রীতা তো বাউল শিল্পীও, হ্যাঁ। বাউল শিল্পী, তাহলে তোমার সবাই কণ্ঠের জানে। ছোট্ট একটা গান শোনাও তো আমাদের। হ্যাঁ, তুমি গান শোনাও, একটা গান শোনাও। শুনিয়ে দাও। পয়সা লাগবে, পয়সা লাগবে। গান গেলে পয়সা লাগবে। আচ্ছা, ওই পয়সা আমি দিব না, তুমি শোনায় দাও। আচ্ছা, গান হবে, দেখা হবে ঈদে। ওকে, আপনারা ভালো সবাই থাকবেন, ভালো দোয়া থাকেন। করবেন। ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। তারপরে আমাদের নীরব ভাই আছে, আর এক হিরো। আচ্ছা। আমার মনের একটা হিরো, সে হলি নীরব ভাই। আমি অনেক মিস করি, হয়তোবা আমার সাথে একটু কথা বলে না, কিন্তু কথা বলছে, 2-3 দিন কথা বলছে। সবাই নীরব ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের টিম মেম্বারের জন্য দোয়া করবেন। বিশেষ কথা হইলে গিয়ে শাহ আলম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সবাই একটু আর শাহ আলম ভাই, আরেকটা গোমর শাহ আলম ভাইয়ের আছে, এই গোমরটা আপনাদের দিতেছি আমি। শাহ আলম ভাই যে কোনো চুল দাড়ি মোছ, সে কিন্তু একজন কারিগর। হ্যাঁ, এফডিসিতে বা